বিসমিল্লাহির রহমানির রহিম। গত পরশু আমাদের ফুলগাজী এলাকার দুইজনের মধ্যে পারিবারিক সম্পর্ক নিয়ে বিচ্ছেদ হয়েছিল। ছেলের বাবা দ্বিতীয় বিয়ে করায় তার স্ত্রীকে ভরণ পোষণ কম করার কারণে কোর্টে মামলা হয়েছিল। কোর্ট থেকে সিদ্ধান্ত হইয়া সালিসের মাধ্যমে এই বিবাহ বিচ্ছেদ হয়েছে। বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণে তার একটি মাত্র বাচ্চা ছিল। এই বাচ্চাটা সে নিতে চাইছিল, কিন্তু তার মা তাকে নিতে চাইছিল না। তার মা না নেওয়ার কারণে রেখে চলে গেছে, তার নানাও রেখে চলে গেছে। পরবর্তীতে সে তার বাবা হিসাবে ছেলেটাকে সে তার নিজ দায়িত্বে নিছে। এখন নিজ দায়িত্বে নেওয়ার পর ছেলেটা যেভাবে কন্দন করছে, যেভাবে চিৎকার করছে, এতে করে মানুষের দিল হৃদয় অনেক গলে গেছে। তারপরে আজকে আবার নতুন করে নির্বাহী কর্মকর্তা ফুলগাজী আমাদেরকে নোটিশ করায় আমরা ওনার সামনে হাজির হয়েছি। হাজির হওয়ার পরে আমরা আবার পুনরায় দুনো পক্ষকে মিলামিশা করি। বর্তমানে ছেলেটা নানার জিম্বায় থাকবে। নানা এই ডলু ভুঁইয়া বুঝে নিল এবং তার বাবাও তাকে বুঝাই দিল। পরবর্তীতে সে যখন যে ইচ্ছা যখন মনে চায় তখন মার কাছে যাইতে পারবে, তার বাবার কাছে যাইতে পারবে। এতে কারো কোনো বাধা থাকবে না। আর লেখাপড়া যাতে সুন্দর হয়, সুষ্ঠু হয়, সেইভাবে ফিতার লক্ষ্য রাখবে এই প্রতিশ্রুতি দেওয়ায় তার নানার কাছে আজকে তার জিম্মায় তার নানাকে আমরা দিয়ে দিলাম। যাই হোক, এই ঘটনাকে কেন্দ্র করে যে বিষয়টা উপস্থাপন করেছিলেন তার মার সাথে কথা বলতে দেয় নাই, এটার জন্য সে ক্ষিপ্ত হইয়া নিউজটা ফলোভাবে প্রচার করে, যার ফলে সকলের দৃষ্টি আকর্ষিত হয়, উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষিত হয়। যার ফলে আমরা আজকে এটা পুনরায় বসার মাধ্যমে ওনার উপস্থিতিতে আমরা সুষ্ঠুভাবে সমাধান করে তার নানার কাছে তাকে বুঝিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। আমরা এখানে যে একটা বিজ্ঞান্তি হয়েছে এই ছেলেরে নিয়ে, এটা সংশোধনের জন্য টিউন সাহেব আমাদেরকে ডাকাইছে। ডাকায় একটা চূড়ান্ত সিদ্ধান্ত করছে। উনি ওনার বাপের থেকে আমারে বুঝিয়ে দিছে। তারপরে এখন মার কাছেও থাকতে পারবে, বাপের কাছেও থাকতে পারবে। উনি সম্মতা করে দিয়েছে টিউন সাহারে। আমরা এটা একমত হই। এখন আমি বাজার কমিটির সভাপতি শহীদ ভাই সহ আমাদেরকে বুঝে দিছে। বুঝে দেওয়ার লই যাইয়ে এখন ওনার ইচ্ছা মতো মার কাছে থাকবে, বাবার কাছে থাকবে। আমরা এটা একমত হয়েছি। টিউন সাহারও একমত হয়েছি, একমত হয়ে আমাদেরকে বুঝে দিয়েছে। এই পর্যন্ত আমার কথা। আসসালামু আলাইকুম।